ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। সুধী মাতৃভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে ফলহারিণী কালিকা পূজা সম্পর্কে আলোচনা করব। আশা রাখি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। প্রশ্ন আসতেই পারে, ফলহারিণী কি এবং কেন? এই দিনে মাতৃসাধক রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবীকে ষোড়শ উপজে পূজা করেছিলেন এবং কেন? তবে চলুন একটু জানার চেষ্টা করি। প্রথমেই বলে রাখি, আমরা যে কথাটা বলে থাকি সেটা একটু ভুলই বলা হয়, কারণ প্রত্যেক জায়গাতেও লেখা থাকে ফলহারিণী কালিকা পূজা, কিন্তু আসলে সেটা উচ্চারণ হবে ফল আহরিণী কালিকা পূজা। অনেকে আপেল, লেবু, কলা যে কোনো প্রকারের ফল মায়ের কাছে নিবেদন করে এক বৎসর যাবৎ সেই ফলটি আহার করেন না। তবে ভক্তগণ, এটা কোনো মতেই সঠিক নয়। জগৎজননী মা, সে হচ্ছেন দয়াময়ী, করুণাময়ী, ব্রহ্মময়ী। কোন মাই তার সন্তানদের আহার করতে বারণ করে না। মা হচ্ছেন দয়াময়ী, করুণাময়ী, স্নেহময়ী। তা সত্ত্বেও মায়ের কিন্তু বিভিন্ন রূপও আছে। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নমঃ নৈরিত্যৈ ভূভৃতাং লক্ষ্যৈ সর্বান্নতে নমো নমঃ দুর্গা ওই দুর্গা পারাওই সারাওই সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণাওই ধূম্রাওই সততং নমঃ অতি সোম্মাতি রুদ্রাওই নতাস্তাস্যৈ নমো নমঃ নমঃ জগৎ প্রতিষ্ঠাওই দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমাইতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্যবিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু
কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ নৈরিত্যৈ ভূভৃতাং লক্ষ্যৈ সর্বান্নৈতে নমো নমঃ কল্যাণ রূপাণী এবং বুদ্ধি ও সিদ্ধি স্বরূপা দেবীকে আমরা প্রণত হইয়া বারবার নমস্কার করি। যিনি অলক্ষ্মীরূপিণী ও রাজগণের লক্ষ্মী স্বরূপা, তিনি মাহেশ্বরী অর্থাৎ শিব শক্তি, তাহাকে আমরা বারবার নমস্কার করি। যিনি বিদ্যা এবং জ্ঞান রূপে পরমানন্দ দায়িনী, অবিদ্যা ও অজ্ঞান রূপে অতি ভীষণা, জগতের আধার এবং স্থিতি স্বরূপা, তিনি পালন কর্তী। যে দেবী সকল জীবের মধ্যে থাকিয়া বিষ্ণুমায়া পতিত হন, যে দেবী সমস্ত জীবের মধ্যে চেতনা বলিয়া কথিতা, যে দেবী সমস্ত জীবের বুদ্ধি রূপে অবস্থান করিয়াছেন, সেই দেবী সকল প্রাণীর মধ্যে নিদ্রা রূপে, সর্বযুগের ক্ষুধা রূপে, ছায়া রূপে, শক্তি রূপে যিনি বিরাজ করিয়াছেন, কখনো তৃষ্ণা রূপে, ক্ষমা রূপে, জাতি রূপে, লজ্জা রূপে, শান্তি রূপে, শ্রদ্ধা রূপে, কান্তি রূপে, সম্পদ রূপে, জীবের জীবিকা রূপে, সর্বজীবের স্মরণ শক্তি রূপে এবং দয়া রূপে, তুষ্টি রূপে, সমস্ত জীবের জননী রূপা বা জননী রূপে, এবং যে দেবী সমস্ত জীবের হৃদয়ে ভ্রান্তি স্বরূপা, সেই দেবীকে আমরা বারবার নমস্কার বা প্রণাম করি। সেই জগজ্জননী মা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আগমন এবং প্রস্থান করিয়াছেন। আমাদের বা জীবের পালন কর্তী তিনিও এক মা, যিনি গর্ভধারিণী মা। প্রত্যেক শিশুকে বিভিন্ন বাধা কষ্টের মধ্য দিয়েও তার আঁচল দিয়ে আগলে রাখেন। তেমনি এই জগজ্জননী মা প্রত্যেকটা জীবের মঙ্গলার্থে তিনিও সব সময় আগলে রাখেন। তো এই ফল আহরিণী পূজা প্রথমত দুর্গা পূজাতেই হয়ে থাকে বা দুর্গা পূজাতে করা হয়, যেটা নবপত্রিকা বা নব দুর্গা নামে পরিচিত। ধান, হলুদ, জয়ন্তী, মানকচু, কলাগাছ, বেল, শ্বেত অপরাজিতা, অশোক, ডালিম, এই নবশস্য বা নবশক্তি নিয়ে নবপত্রিকা বা নব দুর্গা নামে পরিচিত।
সেই জগৎজননী মা এই জীবকে আহারের জন্য বা পালন করার জন্য শাকম্বিনী রূপ ধরেছিলেন। শাকম্বিনী রূপ ধরে এই জীবকে তিনি আহার করেছিলেন, যিনি প্রতিটা জীবেরই কোনো না কোনো আহারের প্রয়োজন। তাই জগৎজননী মা আমাদের জীবের আহারের জন্য শাকম্বিনী রূপ ধরে ফল বা শস্য আহরণ করে আমাদের আহার জুগিয়েছিলেন। তাই নাম হয় ফল আহরিণী। এই দিনে মাতৃসাধক রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবীকে মাতৃরূপে পূজা করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন মেয়েদের মাগী রূপে নয়, মা রূপে শ্রদ্ধা করো, আদর করো, ভালোবাসো, তবেই উদ্ধার হবে। আমাদের নিশ্চয় মা কালীর চারটি হাত আপনারা অবশ্যই দেখেছেন, এবং চারটি হাতের এক হাতে কদমা, এক হাতে খাড়া, এক হাতে মুন্ডু, এক হাত দিয়ে আশীর্বাদ দেন। যদি আপনি মা না ভেবে মাগী ভাবেন, তাহলে খাড়া দিয়ে মুন্ডু কেটে হাতে ঝুলিয়ে নেবে। আর যদি মা ভাবেন, তাহলে কদমা বা অমৃত সুধা খাইয়ে আশীর্বাদ দিয়ে কোলে তুলে নেবে। সাধারণত আমরা মৃতদেহ বা সব দেহর ক্রিয়া সুসম্পন্ন করা হয়, সেটাকেই শ্মশান বলে জানি। কিন্তু প্রকৃতপক্ষে শ্মশান হচ্ছে তিন প্রকার। আমাদের বা মানুষের দেহের ষটচক্র বা ত্রিনেত্রের উপরে আছে একটি শ্মশান, যেখানে সব দেহ ক্রিয়া সুসম্পন্ন করা হয়, সেটি এক শ্মশান। ৩ নম্বর শ্মশানটি হচ্ছে মহা শ্মশান, যেটা আপনার গৃহে বা বিছানায় অবস্থিত, সেটাকে মহা শ্মশান বলা হয়। এই মহা শ্মশানে চলছে মোদের মরা বাঁচার খেলা। স্ত্রীকে মাগী ভেবো না, করিও না তাকে হেলাফেলা। বাইরে কোথায় খুঁজে বেড়াও ৮৪ কোষ বৃন্দাবন, অর্ধাঙ্গিনী সেই তো বৃন্দাবন। অঙ্গুলি দিয়ে মেপে দেখো, শান্ত করে তব মন। ভালো করে খুঁজে দেখো, পাবে গরল ও অমৃত সুধা। মনের মতন পান করো, মিটিবে তব জ্বালা ও ক্ষুধা। স্ত্রী হচ্ছে কালী দুর্গা, তিনিই ভগবান। ঊর্ধ্বগামীতে টান দাও, বাঁচিবে তব মন ও প্রাণ। হাসির খোরাক ভেবো না কভু, প্রাণ অকালে যাবে। স্থির চিত্তে চলবে অমৃত সুধা, তবেই পাবে। হবে না কভু মরণ, গুরুর চরণ করিবে শরণ। সদা সর্ব করনিত্য প্রেমানন্দে বাহু তুলে, জয় তব হবেই হবে, ডাকো তারে মন খুলে। মাতৃসাধক রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের যেটা বোঝাতে চেয়েছিলেন, স্ত্রীকে মাগী নয়, মাতৃজ্ঞানে শ্রদ্ধা করো। কারণ একমাত্র মাই পারে সন্তানদের সুখ, শান্তি, আদর, ভালোবাসা, এক কথায় আনন্দে বা খুশিতে রাখতে পারে। ধন্যবাদ ভক্তবৃন্দগণ, এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। তবে আশা রাখি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। দুই হাত তুলে প্রেমানন্দে বলুন, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। মা তারা দয়া করো মা।